কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সলভ লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ কালী পুজো, সকাল এখন 10টা বাজে। সিঞ্চন আজ নিজের বাজিগুলো সব রোদে দিচ্ছে। রোদও খুব উঠেছে, বেশ গরমও রয়েছে আজকে। সিঞ্চনকে মামার বাড়ি থেকে অনেক বাজি পাঠিয়ে দিয়েছে, কিন্তু ওর মন ভরেনি। আজকে ওর বাবার সাথে গিয়ে আবার কিছু বাজিও কিনে নিয়ে এসেছে। এই বাজিটা দেখছেন, বলছে পান বাজি। আগে কখনো আমি দেখিনি, ঠিক পানের মতো তৈরি করা, ভারী সুন্দর। সিঞ্চনের কাছে অনেক বাজি রয়েছে। ওর বাবার সাথে গিয়ে প্রচুর বাজিও নিয়ে চলে এলো দোকান থেকে। এটা বলছে বিড়ি বম, হাওয়াই, চরকি, চটপটি, কত বাজি রয়েছে সিঞ্চনের কাছে। চলুন আমি নিচে যাই রান্নাঘরে, আমি রান্না করব। আজকে করছি ঘুগনি, মশলাটা কষিয়ে নিচ্ছি। সিঞ্চন যে সানরাইজ মশলাটা পেয়েছিল, সেই মশলাটা দিয়েই আজকে ঘুগনিটা করছি। অপূর্ব সুন্দর স্বাদ হয় কিন্তু। অষ্টমীতে কাবলি ছোলার ঘুগনি করেছিলাম, সেটাতে দিয়েছিলাম, খুব সুন্দর স্বাদ হয়েছিল। আজকে ঘুগনির সাথে রেখেছি লুচি, এটাই আজকে খাবো। এই হচ্ছে আমাদের দুপুরের মেনু। সন্ধে এখন 6টা, যাচ্ছি একটু ছাদে, চারিদিকে বাতি দেব। আগের দিনে চারিদিকে 14 প্রদীপ দিয়েছিলাম, বাতি দিইনি। আজ কিন্তু প্রদীপ দেব, সাথে থাকবে বাতি। বাতিটাই বেশি দেব, অল্প কটা প্রদীপ ছিল সেগুলো ছাদে দিচ্ছি। চারিদিকটা তো অপূর্ব সুন্দর লাগছে, সন্ধে হয়ে গেছে, দেখতে বেশ ভালো লাগছে। চারিদিকে বাতি দিয়ে আমি একটু পুজো দিতে যাব মা ভবতারিণীর কাছে। আপনারা তো সকলেই জানেন আজকে কালী পুজো, অমাবস্যা তো পড়ে গেছে, রাতেই হবে মা ভবতারিণীর পুজো, সেটা বালটিগৃতে। একটু বাতিগুলো চারিদিকে দিয়ে দিলাম। সিঞ্চন এদিকে বাজি ফাটাচ্ছে, কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন আর চারিদিকটা। সিঞ্চন বাজি ফাটাচ্ছে, রং মশাল ধরে নিয়েছে হাতে। ও একটা একটা করে বাজি ফাটাক। একটা জিনিস আপনাদেরকে আর না দেখিয়ে পারছি না, এই যে আমাদের শিউলি গাছটা, কি মিষ্টি গন্ধ বাতাসে ভেসে আসছে, আর কি ভালো লাগছে। ছাদের মধ্যে আলো দেওয়া আছে তো, আর শিউলি ফুলগুলো অপূর্ব সুন্দর দেখতে লাগছে ছাদ থেকে। সিঞ্চনে শুরু হয়ে গেছে বাজি ফাটানো, এক এক করে রং মশাল জ্বালাচ্ছে। আমার সবথেকে বাজির মধ্যে প্রিয় জিনিস হচ্ছে রং মশাল। রং মশালের কালারগুলো খুব সুন্দর লাগে, লাল, হলুদ, সবুজ, কত রকমের কালার হয়। 2 হাতে 2টো রং মশাল নিয়ে নিয়েছে, আমাকেও একটা দিয়ে দিয়েছে। চলুন এবার যাই পুজো দিতে। চলে এসছি আমরা সলভ বাজারে। পঞ্চায়েতের পাশেই হচ্ছে বাচ্চাদের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান, সেটা চলছে। আমরা টোটোর জন্য অপেক্ষা করছি, এখনও টোটো এসে পৌঁছায়নি। সিঞ্চনের বাবা নিয়ে যাবে বলেছিল আজকে বালটিগৃতে পুজো দিতে, কিন্তু সে তো এখনও আসেনি। অন্য টোটো ধরে যাচ্ছি আজকে বালটিগৃ কালীতলায় পুজো দিতে। চারিদিকে বাজির শব্দ, ঢাকির আওয়াজ, আর চলছে মাইকে গান। বেশ ভালো লাগছে শুনতে শুনতে, রাস্তা দিয়ে যাচ্ছি, অপূর্ব সুন্দর লাগছে। চারিদিকে আলো, রাস্তাতে তেমন কোনো ভিড় নেই। এটা বালটিগৃ নবজাগরণ সংঘ ক্লাব, বেশ সুন্দর প্রতিমা, কিন্তু বাইরে থেকেই দর্শন হলো। যেহেতু টোটো করে যাচ্ছি আর দাঁড়াবার কোনো উপায় নেই, চলে এসেছি আমরা বালটিগৃ কালীতলায়। এই দেখুন অপূর্ব সুন্দর আজকে মা ভবতারিণীকে সাজিয়েছে। মায়ের কাছ থেকে একদম চোখ সরানো যাচ্ছে না, বারবার চোখটা মায়ের দিকেই টানছে। মায়ের গায়ে আছে সব সোনার গহনা, কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন। মন্দিরটা চারিদিকে ফুল দিয়ে সাজিয়েছে।
পুজো দেবার জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছি। 3 থেকে 4 জন পুজো নিচ্ছে। অল্প অল্প লাইন পড়েছে, ভিড়ও রয়েছে। এই যে ব্যাগে করে সব পুজোর জিনিসপত্রগুলো আনা হয়েছিল, থালাটাও বাড়ি থেকে আনা হয়েছে, তার মধ্যে সব সাজিয়ে নেওয়া হয়েছিল। রিঙ্কি রয়েছে, রিঙ্কির মা, সিঞ্চন সবাই রয়েছে আজ দাঁড়িয়ে। চলুন পুজোটায় দিয়ে দিই। এখানে নাম গোত্র ধরে খাতায় লিখে নিচ্ছে, আপনি সেটা বলে দিলেই ওনারা লিখে নিচ্ছে। রাতে পুজো হবে নাম গোত্র ধরে। বেশ সুন্দর পুজো দেয়া। বারবার মায়ের দিকে চোখটা চলে যাচ্ছে। কত শাড়ি দিয়েছে আজ মাকে। এখনো পুজো হয়নি, পুজো হবে রাতে। ঠাকুরমশাই এসে বসে আছে। আমি একটু ধূপবাতি দিয়ে দিলাম। সিঞ্চনকে বললাম তুইও একটু ধূপবাতি দে, মাকে জানা তোর আজ মনের ইচ্ছা। আমার ব্লগ আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে লিখে জানান। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিন। প্রচুর ভিডিওগুলোকে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন।